এখন রান্না করব পোহা। নামটা শুনে কীরকম একটা লাগছে। এটা আমি পোহা বানানো, চিড়ের পোহা। এটা হচ্ছে আমি পুনেতে খেয়ে এসেছিলাম, ওখানে সবাই পোহাই বলে। সেইটা আজকে আমি বানিয়ে দেখাবো। চিড়ে ধুয়ে রেখেছি, 2 কাপের মতো চিড়ে আমি ধুয়ে রেখে দিয়েছি। এই পোহা বানানোর জন্য লাগছে আমার গোটা সর্ষে, কাঁচা লঙ্কা, নুন, তেজপাতা, গোটা লঙ্কা, স্টার আনি, দারচিনি আর এলাচ, চিনি আছে, হলুদ আছে, আর লাগবে কারি পাতা, পেঁয়াজ কুচানো আর বাদাম। এই চিড়ের পোলাও হয় অন্যভাবে, তাতে কিন্তু কাজু কিশমিশ লাগে। আমরা যেভাবে ভাতের পোলাও করি সেইভাবে হয়, কিন্তু এই চিড়ের এটাকে পোহা বলে। আমি এখন গ্যাসটা জ্বালিয়ে নেব। এটা বানাবো আমি রাইস অয়েল দিয়ে। এখন আমি দেবো, তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি দেবো গোটা সর্ষে, দেবো 3-4টে গোটা লঙ্কা, দেবো 2টো তেজপাতা, দেবো স্টার আনিগুলো, আর দেবো গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ। এখন দেবো আমি এই বাদামগুলো, বাদাম নিয়ে নিচ্ছি আমি 1 কাপের মতো। বাদামটা একটু লাল লাল করে ভেজে নেব। এখন দেবো এই পেঁয়াজ কুচানোগুলো, একবার পেঁয়াজ কুচিয়ে রেখে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। সমস্ত মশলাগুলো দিয়েছি। গরম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই কারি পাতাগুলো দিয়ে দেবো। কারি পাতাগুলো আমাদের গাছের কারি পাতা, আমাদের নিচে একটা ভালো বড় বেশ গাছ আছে, এই দেখুন তুলে নিয়ে এসেছি। একটা ডগ ভেঙে নিয়ে এসেছি, তারপরে আমি তুলে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাগুলো কি আওয়াজ, কাঁচা পাতা তো তাই থাকছে। ভাজা হয়ে এসছে। এখন আমি দেবো চিনি, 2 চামচের মতো চিনি দিলাম, এই ছোটো চামচে। আর দেবো নুন দেবো 1 চামচের মতো, দেবো হলুদ গুঁড়ো 1 চামচের মতো দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। সমস্ত পাতা, মশলা, বাদাম সব কিছু দিয়ে আমি মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে আমি যে চিড়ে ধুয়ে রেখে দিয়েছি, এই চিড়ে ধোয়াটা আস্তে আস্তে দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একদম ঝুরঝুরে হয়েছে, দেখেছেন? এরকম ঝুরঝুরেই হবে, কিন্তু তবেই খেতে ভালো হবে, টেস্টি হবে, দেখতেও সুন্দর হয়েছে। কি সুন্দর কালার হয়েছে, খুব ভালো লাগে খেতে। আমরা ওখানে গিয়ে ছিলাম অনেক দিন, আমরা প্রতিদিনই সকালে গিয়ে এটা ব্রেকফাস্ট করতাম। ওখানে অনেক দোকানে, ছোটো ছোটো দোকানেও বিক্রি হয়, বড় দোকানে তো হয়, ছোটো ছোটো ফুটে যে দোকানগুলো হয় সেখানেও খুব পোহার প্রচলনটা আছে এখানে। রেডি হয়ে গেছে পোহা। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আমি আস্তে করে এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে পোহা। সকালের দিকের ব্রেকফাস্ট, বিকেলেও খেতে পারেন টিফিন হিসেবে, খুব ভালো লাগবে খেতে। বাচ্চাদেরও দেবেন, খুব ভালো লাগবে পোহা।